আজ 19শে জুলাই 2026, বাংলা শ্রাবণ মাস 2 তারিখ, রবিবার। আমরা কল্যাণী থেকে যাত্রা শুরু করলাম। আমরা যাচ্ছি তারকেশ্বর। এখন আমরা আছি ব্যারাকপুর স্টেশনে। আমরা এখান থেকে সোজা যাব ব্যারাকপুর গঙ্গার ঘাট, এটা ব্যারাকপুরের নিমাই তীর্থ ঘাট। এই যে এখন আমাদের সামনে যে অটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন না, এখান থেকে আমরা অটো ধরবো বা মেন রোড থেকে গিয়ে টোটো ধরে আমরা যাব ব্যারাকপুরের নিমাই তীর্থ ঘাটে। চলুন যাই, দেখা যাক কোথায় যাচ্ছি আমরা। টিকিট 10 টাকা করে, দুজন 20 টাকা। তা আপনাদের সামনেই দেখাবো সেই অপরূপ দৃশ্য, মা গঙ্গা। অলরেডি আমাদের লঞ্চ চলে এসছে, তো আমরা এই লঞ্চে করেই যাব ঠিক ওপারে শেওড়াফুলি ঘাট। যে শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে স্নান করে আমাদের যাত্রা শুরু হবে বাবা তারকনাথের উদ্দেশ্যে। তো আমরা এখন লঞ্চে উঠব। তা লঞ্চে করে ওপারে যাওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চলুন আগে লঞ্চে যাই, তারপর কথা হচ্ছে আপনাদের সঙ্গে। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমাদের সামনে দিয়ে একটি ক্রুজ যাচ্ছে, সেই ক্রুজটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন, চলতে চলতে এরকম অনেক কিছু দেখা যাবে, আপনাদের সবটাই দেখাবো। শুধু সঙ্গে থাকতে হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। জাস্ট আমরা এখন নিমাই তীর্থ ঘাটের দিকে যাচ্ছি, তাই ভিড়টা দেখুন। যখন নিমাই তীর্থ ঘাট থেকে স্নান করে যাত্রাটা শুরু করব, তখন কি অবস্থা হবে ভাবুন। চলুন দেখাবো, সবটাই দেখাবো। মাত্র তো শুরু হলো। এখন নিমাই তীর্থ ঘাট, এখানেই স্নান করে আমরা আমাদের যাত্রা শুরু করব। দেখতে পাচ্ছেন ভক্তরা স্নান করে আসছে, আমরাও যাব। আমরা আস্তে আস্তে আগে ঘাটের দিকে যাই। আপনাদের এই ভিড়ে কতটা দেখাতে পারবো জানি না, তবে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। জাস্ট ভিড়টা একবার দেখুন। এই ভিড়ে শুধু ভক্ত আর ভক্তদের শ্রদ্ধা এবং ঈশ্বরের প্রতি আস্থা, এছাড়া আর অন্য কিছুই দেখা যাবে না, শুধু শ্রদ্ধার আস্থা। চলুন আমরাও যাব সামনের দিকে এগিয়ে। তীর্থঘাট থেকে বেরিয়ে এলাম, স্নান সেরে এখন সোজা রওনা দেব আমাদের সেই গন্তব্য। আমাদের আজকের গন্তব্য বাবা তারকনাথের দর্শন করতে যাব, তারকেশ্বর। তো আপনাদের দেখাবো সামনে ভিড়টা। কিছুক্ষণ আগে দেখিয়েছি আপনাদের যে গঙ্গার ঘাটে কি ভিড়টা ছিল।
শঙ্খনাদ দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। জাস্ট সামনের দৃশ্যটা দেখুন, এ তো আবি ট্রেলার, পিকচার এখনো বাকি। এখন আমরা শেওড়াফুলি স্টেশন রেলগেট যেটা সেখানে আছি। জাস্ট ভিড়টা দেখুন, জাস্ট ভিড়টা দেখুন। ভক্তদের স্রোত, একেই বলে সনাতনী আবেগ। ভক্তদের স্রোত দেখুন, জাস্ট দেখুন। জিটি রোড কানেক্টার, শেওড়াফুলি থেকে তারকেশ্বর যে যাওয়ার জিটি রোডের সেখানে কানেক্টার রোড, সেখানে জাস্ট একবার দেখুন। যে 6:59 মানে 7টার সময় আমরা আছি সিঙ্গুর ব্লকের একটি জায়গায়। এই যে দেখুন লেখা আছে সিঙ্গুর ব্লক। শুধু 7টার সময় ভক্তের ঢল দেখুন। এখন রাত 7টা বাজে। আমরা কম বেশি 7 কিলোমিটার এসেছি। আপনাদের পুরো ইনফরমেশন দিচ্ছি, দেখতে থাকুন। 7:36 আমরা আছি ডাকাত কালীবাড়ির সামনে। এই হলো ডাকাত কালীবাড়ি এবং এই মন্দিরের সামনে ভিড়টা জাস্ট দেখুন। আমরা এখানে প্রবেশ করবো না, কারণ প্রবেশ করতে গেলে অনেক টাইম লাগবে, তাই আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব। তাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো, এদিক দিয়ে সামনের দিকে দেখানোর চেষ্টা করবো। দেখাচ্ছি আপনাদের, কিন্তু মায়ের দেখা যাচ্ছে না, তবে চেষ্টা করছি মায়ের মূর্তি দেখানো। যাত্রীদের উদ্দেশ্যে অনেক সুব্যবস্থা করা হয়েছে। যাত্রীরা শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। মায়ের মুখ দর্শন করা গেল না, এতটাই ভিড়। চলুন আমরা এবার এগিয়ে যাব আমাদের আসল গন্তব্যের দিকে। তারকেশ্বর এখনো 22 কিলোমিটার। এখানে লেখা আছে 22 কিলোমিটার তারকেশ্বর। আর সামনে একটি ফ্লাইওভার আছে, জাস্ট ফ্লাইওভারের দৃশ্যটা দেখুন। জাস্ট দেখুন। সামনে এই ফ্লাইওভারটা
আমরা প্রতি ঘন্টায় 6 কিলোমিটার বেগে চলছি। তাহলে বুঝুন আরও 22 কিলোমিটার কমপ্লিট করতে আমাদের কত ঘন্টা লাগবে। যত সময় যাবে ততই গতিবেগ কমবে। আমরা ধরে নিয়েছি আরও 5 ঘন্টা লাগবে। এখন বাজে 9:30 একটু বেশি। ফ্লাইওভারটা জাস্ট দেখুন। আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দির আছি। মন্দিরের ভেতরে যা ভিড়, আমাদের এই সময় ভেতরে যাওয়াটা সম্ভব না। এখন বাজে রাত 10:35। আমরা 11:35 আমরা এই 11:35 পৌঁছলাম কাশী বিশ্বনাথ। আমরা ভেতরে যাচ্ছি না দর্শনের জন্য, আমরা বাইরে থেকে দেখেই এগিয়ে যাব বাবার দিকে। যাই আমরা তারকেশ্বরের দিকে। কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নম্বর 3 দিয়ে ঢোকার চেষ্টা করছি। দেখা যাক কতটা কি দেখা যায়। মন্দিরের ভেতরটায় তো আসতে পারলাম, কিন্তু মন্দিরের বিগ্রহ দর্শন করা খুবই চ্যালেঞ্জিং, কারণ আমাদের আবার যেতে হবে তারকেশ্বরের পথে। তাই আমি ভিতরের এই অংশটিকে একটু দেখিয়ে আপনাদের বেরিয়ে যাব, কারণ রাত এখন 11:35 মতো বাজে। আমাদের এখনো অনেক পথ বাকি। তো চলুন আমরা এগিয়ে যাই এবার। এখন বাজে 2:36। সবাই ক্লান্ত হয়ে সব ফ্ল্যাট, জায়গায় জায়গায় সবাই ফ্ল্যাট, ক্লান্ত হয়ে। আমরা এখন আছি ওয়েলকাম টু তারকেশ্বর। আমরা তারকেশ্বরের যে মূল গেট, সেই গেটের সামনে এখন। এই গেট থেকে আমরা আস্তে আস্তে প্রবেশ করব। এখন বাজে রাত 2:40। আমরা তারকেশ্বরে প্রবেশ করলাম। এই যে পেছনে তারকেশ্বরের মেন গেট, এই গেট ক্রস করে আমরা ভেতরে ঢুকলাম। এখান থেকে কতক্ষণ লাগবে সেটা এখন দেখার। সামনের দৃশ্য, মানুষ আর মানুষ, ভক্তের সমাগম। কাছেই বাদিকে লোকনাথ বাড়ি, দেখাবো আপনাদের সেই লোকনাথ বাড়ি। এই যে বাদিকে রাস্তাটা যাচ্ছে, এটা দিয়ে প্রায় 500-700 মিটার যেতে হয় লোকনাথ বাড়িতে। আমরা লোকনাথ বাড়িতে যাব না, আমরা যাব সোজা তারকেশ্বর। চলুন আমরা আরও এগিয়ে যাই। এখন রাত 4:35। আমরা লোকনাথ বাড়ির যে মোড়টা, লোকনাথ বাড়ির মোড় ক্রস করলাম 4:35-এ। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুণ্যার্থীদের থাকা এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রদানের জন্য যে আয়োজন দেখতে পাচ্ছেন, সেটা এই শ্রাবণী মেলার যারা পুণ্যার্থী, শ্রাবণী মেলার পুণ্যার্থীদের জন্য এই ব্যবস্থা করা পুরো একটি এরিয়াতে থাকার জায়গা এবং শোয়া খাওয়া সব কিছুর জায়গা।
গেট নাম্বার 10 আবার নামিয়ে দিল, আবার দাঁড়িয়ে যেতে হবে। এরকম 10খানা গেট আমরা এক এক দিয়ে পৌঁছাবো মন্দিরের সামনে। তা আমাদের আবার দাঁড় করিয়ে দিল, দেখি কতক্ষণে যাই। 8 নম্বর গেট পার করলাম আমরা এবার। অবশেষে তারকেশ্বর বাবার যে মন্দির তার মেন প্রবেশদ্বারে আমরা পৌঁছেছি। এই হলো মেন প্রবেশদ্বার, আপনাদের দেখাচ্ছি। এই হলো মেন প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়ে আমাদের ঢুকতে হবে। দেখি কটা ইনস্টলমেন্টে ঢুকতে পারি। এই সেই মেন গেট, এই মেন গেট দিয়েই প্রবেশ করতে হবে। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি মেন গেট দিয়ে। কালো মাথাগুলোই দেখা যাচ্ছে, আর কিছু না, শুধু কালো মাথা। কত দূর দেখা যায়, ডান দিকে চলুন। শুধু কালো মাথাগুলো দেখা যাচ্ছে। মন্দিরে ক্যামেরা এখানেই অফ করতে হবে, কারণ আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ সরকার ভ্রমণ পিপাসু বাঙালি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।